এসআইআর এর ক্রোনোলজি বুঝিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশের। 2019 সালে প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল এবং তারপর জাতীয় নাগরিক পঞ্জির ক্রোনোলজি বুঝিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা নিয়ে উত্তাল হয়েছিল সমগ্র দেশ। অমিত শাহের এই বয়ান নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলে দিয়েছিল। এবার ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনের ক্রোনোলজি বোঝালেন সমাজবাদী পার্টি নেতা তথা লোকসভা সাংসদ অখিলেশ যাদব। শনিবার এক্স হ্যান্ডেলে এসআইআর এর ফলে দেশের মানুষের সঙ্গে পরপর কি ঘটবে তার লিস্ট দিলেন তিনি। বিজেপি শুধু ভোটার লিস্ট থেকেই নাম কাটানোয় থামবে না, এরপর রেশন কার্ড থেকেও নাম বাদ দেবে, তারপর জাতি প্রমাণপত্র খারিজ করবে, তারপর সংরক্ষণ বাতিল, তারপর ধীরে ধীরে চাষের জমি ঘরবাড়ি থেকেও নাম কাটবে, দরিদ্র পিছিয়ে পড়া দলিত সংখ্যালঘুদের পথে বসাবে। এদের হক ছিনিয়ে নিয়ে নিজেদের মর্জি মতো চলাটাই হলো বিজেপির আসল লক্ষ্য। ক্রোনোলজি পোস্টে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দেখে তিনি লেখেন, বিজেপির ভান্ডা ফুরিয়ে গিয়েছে, এবার দেশের সজাগ নাগরিক এবার নিজেদের ভোট বাঁচাবে, চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে হারাবে আর হটাবে। উল্লেখ্য, বিশেষ নিবি সংশোধনের বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে বরাবর প্রতিবাদ জানিয়ে আসছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ। এক্স হ্যান্ডেলে পোস্টটির সঙ্গে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন অখিলেশ। ইন্ডিয়া জোটের বিরাট জনসভায় হাতে বাম, কংগ্রেস, সমাজবাদী পার্টির পতাকা নিয়ে দেখা যাচ্ছে দলের কর্মী সমর্থকদের। শনিবার ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রায় যোগ দিতে বিহারের সারানে উপস্থিত হন তিনি। রাহুল ও তেজস্বী যাদবের সঙ্গে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা। 26-এর ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফের এনআরসি নিয়ে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ বিজেপি নেতার। এনআরসি, সিএএ, এসআইআর মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন বলেন, মৃত ভোটার থাকবে না। এসআইআর নতুন নয়, 2002 সালেও হয়েছিল। 2002-এ এসআইআর হয়েছে, সেই ভোটার লিস্টে 2004-এ মমতা 9 থেকে 1 হয়েছে। একজন এমপি ছিল, 98,000 ভোটে জিতেছিল। বন্দুক, পাইপগান, স্টেন গান নিয়ে তারা গুলি, গায়ে কাটা দেওয়া গল্প শোনালেন মমতা। তিনি আরো বলেন, এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। উনি সিএএ এনআরসি করে চাচাচ্ছেন। সিএএ চালু হয়ে গিয়েছে, বিতান অধিকারীর স্ত্রী পেয়েছেন সেটি। এনআরসির সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। সব দেশে নাগরিকপঞ্জি আছে, আমিও চাই নাগরিকপঞ্জি ভারতে তৈরি হোক। কলেজে টিএমসিপি সদস্যদের মাঝে মধ্যমণি অধ্যক্ষ পড়েছিলেন জয় বাংলা লেখা পাঞ্জাবিও বিলোলেন পোশাক। শুভেন্দু অধিকারীর কথায় সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক ছিল না, এটা মুসলমানরা বুঝেছে। মুসলমানদের বলছি, আবার আপনাদের 90% ডেটা নিতে হবে। আবার মেয়েদের, বাচ্চাদের ওপর হওয়া অত্যাচার করতে এবং শিল্প তাড়ানোর জন্য এনআরসির চাষ করতে চাইছেন, কারণ উনি উন্নয়ন করেননি।